আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি নিয়ে, মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়ার অনেক উপকার আছে, পুষ্টিগুণ অনেক বেশি, এটা আমরা সকলেই জানি। তো আসেন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়েছি। এখন এগুলাকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত লাল না হবে পেঁয়াজগুলো। এ তো আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন একটু পানি দিয়ে দিব যেন পুড়ে না যায়। তো এখন আমি এখানে লবণ, হলুদ, জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখানে অল্প একটু রান্না করব, তো ওই পরিমাণে আমি দিয়েছি। দেখেন আমি মিষ্টি কুমড়াগুলো এভাবে কেটে নিয়েছি। আলু যেভাবে কুচাই ওটা থেকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এগুলো আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। এই তো এখন এটা ভালো করে নেড়ে নিচ্ছি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখছি, আপনার মিষ্টি কুমড়া যখন ছিলবেন তখন উপরের সবুজ অংশটা রেখে ছিলবেন। যদি আপনার উপরের সবুজ অংশটা রেখে ছিলেন তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এখানে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একদমই অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে, কিন্তু যদি চিনিটা দেন তাহলে একটু ভালো লাগবে, বেশি টেস্টটা একটু বেড়ে যায়। আমার মিষ্টি কুমড়াটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এই তো আমার মিষ্টি কুমড়া ভাজি একদম রেডি। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর। এই ভাজিটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই মজা লাগে। যারা মিষ্টি কুমড়া পছন্দ করে না তারাও আশা করি খাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।